আর বন্ধুরা, এই দেখুন আমি একটা কলা পাতায় মাছ করব। পাতাটায় তেল দিলাম। এবার মাছে প্রথমে নুন দেব, স্বাদ মতো নুন, তারপরে হলুদ। আমি মাছে আদা রসুন বাটা দিই, নাহলে মাছের গন্ধ যায় না। এর সঙ্গে গোলমরিচও বাটা আছে। আর এই যে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা মিলানোই বাটা আর কি। এর সঙ্গে আমি আর একটা জিনিস দেব, তেলটা দিয়ে নিই, দেখতে থাকুন, মাখাই। এই যে তেলটা একটু এরকম করে দিই। এরপরে দেখুন কি সুন্দর হচ্ছে মাখানোটা। এটাই আমি পেঁয়াজ দেব না। এই যে এক সাইড করে মাছগুলো দেব, কারণ এর মধ্যে আরও একটা জিনিস আমি দেব না। এটা মাঝখানে সাজিয়ে দিই, মাছগুলা সাইডে দিই, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। মশলা দিয়ে দিই মাছে, এই দেখুন। এর মধ্যেই আমি কাঁঠালের দানা রেখেছিলাম, এই যে দেখুন ভিজিয়ে রেখেছি, তারপরে এর করেছি। এই যে পেঁয়াজ দেব, পেঁয়াজ, নুন, এই দেখুন আদা রসুন বাটা, লঙ্কা বাটা আর হলুদ। এরপরে তেল দেব, এটা মাখাবো। এটা একটু পেঁয়াজ দিলাম, যেহেতু এটা এরকম মাছের মধ্যে দিয়ে মাখিয়ে একবার বানিয়ে দেখবেন, কি দারুণ হয় খেতে। এখনই মনে হচ্ছে কি রান্না হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। এই দেখুন, হ্যাঁ, এটা এর মাঝখানে আমি দিয়ে দেব। ওই যে দেখতে থাকুন, আমি দেখুন গ্যাস ধরিয়েছি, এবার বসিয়ে দিলাম। খুব টাইম লাগবে এটা হতে। এবার আমি চাপা দিয়ে দেব, তারপরে আধ ঘন্টা পরে ফেরত আসছি। দেখুন কি সুন্দর হয়েছে। এবার উল্টিয়ে দেবো ওই পিঠটা। এই দেখুন একদম তেল চপচপ 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 করছে, মানে হয়ে গেছে ওই পিঠ। দেখুন উল্টিয়েছি, কি সুন্দর হয়েছে দেখুন তো একবার। এখন ওই পিঠটা হতে বেশি টাইম লাগবে না, যেহেতু সেদ্ধ হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। দেখুন হয়ে গেছে, এবার নামাবো। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে এটা, এত লোভনীয় হয়েছে না। আমি কাঁঠালের দানা দিয়ে এরকম করিনি, প্রথম করলাম। কলা পাতায় অনেক কিছু করেছি, কিন্তু এরকম কাঁঠালের দানা দিয়ে করিনি। একবার করে খেয়ে দেখবেন, দারুণ হয়েছে খেতে।